হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশেট উইথ জুই। চলছে ক্রোশেট বেসিক লার্নিং কোর্স। আর আজকের ক্লাসে আমরা শিখবো দুইটা স্টিচ, সিঙ্গেল ক্রোশেট এবং হাফ ডাবল ক্রোশেট। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড। যে কোনো সেলাই শুরু করার আগে আমাদেরকে প্রথমে ফাউন্ডেশন চেইন দিয়ে নিতে হবে। তো ফাউন্ডেশন চেইন কীভাবে দিতে হয় সেটা তো আমরা তোমাদেরকে শিখিয়েছি, তারপরে আমি একটু তোমাদেরকে কুইকলি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা একটা নট দিয়ে নিব, এরপরে আমরা কিছু ফাউন্ডেশন চেইন দিয়ে নিব। সো তোমরা যারা আমার প্রথম ক্লাসটা মিস করেছো তারা ডিসক্রিপশন বক্স চেক করে নিও, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিব। সো প্রথমে আমরা বেশ কিছু ফাউন্ডেশন চেইন দিয়ে নিব। এবার আমরা সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেট বা সিঙ্গেল কুশি জিনিসটা একই। তোমরা আমাকে অনেক সময় বলতে শুনবে, আমি বলবো সিঙ্গেল কুশি বা সিঙ্গেল ক্রোশেট, দুইটা আসলে এক। যেহেতু বাংলায় আমরা ক্রোশেটকে কুশি বলি, সেক্ষেত্রে আমরা অনেক সময় সিঙ্গেল কুশি বলে থাকি। সিঙ্গেল কুশি এবং সিঙ্গেল ক্রোশেট দুইটাই আসলে এক। স্ক্রিনে তোমরা তো নাম, সিম্বল এবং প্রতীক দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেট দিব বা সিঙ্গেল কুশি দিব। এবার এখানেও আমরা একটা প্রথম যে চেইনটা আছে সেটাকে আমরা স্কিপ করব, মানে বাদ দিব। বাদ দেবার পরে পরবর্তী যে আমাদের লুপটা আছে বা চেইনটা আছে সেখান থেকে আমরা একটা লুপ উঠাবো, ঠিক স্লিপ স্টিচের মতো। এবার এই যে দুইটা লুপ, এই দুইটা থাকবে। এরপরে আমরা আর একটা লুপ নিয়ে, এই যে সুতা এবং আঙুলের মাঝখান থেকে আর একটা লুপ নিয়ে আমরা এই দুইটাকে একসাথে ক্লোজ করব। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট বা সিঙ্গেল কুশি। আবার দেখি, পরবর্তী চেইনের ভিতর থেকে ঢুকিয়ে আমরা একটা লুপ নিব। এবার সুতা এবং আঙুলের মাঝখান থেকে কাঁটাটাকে ইন করে আবার একটা লুপ প্যাচ নিব এবং এই প্যাচটাকে টেনে দুইটার ভিতর থেকে বের করব। তাহলে হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশেট। আবার পরবর্তী চেইনের ভিতর থেকে ঢুকিয়ে এবং সুতা এবং আঙুলের মাঝখান থেকে ঢুকিয়ে প্যাচ নিয়ে একটা লুপ বের করব। এই যে দুইটা লুপ আছে আমাদের হুকের উপর থেকে, এরপরে আবার সুতা এবং আঙুলের ভিতর থেকে উঠিয়ে আর একটা লুপ নিয়ে আমরা দুইটাকে একসাথে ক্লোজ করব। ওকে, এই যে দেখো একটু কিন্তু চ্যাপটা হয়ে গেছে। সো এভাবে করে আমরা বারবার এটাকে করব। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশেট। সবসময় হাতে একটু বেশি করে সুতা পেঁচিয়ে নিবে, তাহলে বিগিনারদের জন্য কাজ করতে সহজ হবে। এবং অবশ্যই যেন হুকটা সুন্দরভাবে ধরা হয়। এখানে থাকবে বৃদ্ধা আঙ্গুল, এখানে থাকবে তর্জনী, বাকি তিনটা আঙ্গুল থেকে আমরা হুকটাকে ধরবো শক্ত করে। এবার এই যে লুপটা থাকবে, এই লুপটাকে সবসময় আমরা আঙুল থেকে চেপে ধরবো। হুকের যে প্যাচটা এটা সবসময় উপরের দিকে থাকবে বা এরকম সাইডভাবে থাকবে, এরকম থাকবে। এখন প্রথমে হচ্ছে আমরা এই যে লুপটা এটাকে হাত দিয়ে ধরে নেব, চেপে ধরে নিব। এবার এই হুকের পাশের যে চেইনটা আছে আমাদের, চেইনের ভিতর থেকে আমরা কাঁটাটাকে ইন করব। এরপরে এভাবে করে আমরা একটা প্যাচ নিয়ে লুপটাকে বের করব। এই যে দুইটা লুপকে এবার আর একটা প্যাচ নিয়ে একবারে বের করব। ওকে, সো এভাবে করে আমরা সিঙ্গেল কুশি দিব। যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে পজ করে বারবার একটু দেখে নিবে। এভাবে করে আমরা পুরো এই রোটা কমপ্লিট করব। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে কুশি কাটার কাজে লাইন হয় না, রো হয়। ভুলবশত আমরা অনেক সময় লাইন বলে ফেলি, বাট এটা আসলে ঠিক না, এটা হচ্ছে রো। আমরা পুরো রোটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা হাফ ডাবল ক্রোশেট দিব। এবার আমরা এখান থেকে দুইটা চেইন দিব, 1 2। চেইন দেবার কথা মনে আছে তো? এই যে আমাদের সেলাইটুকু, এইটুকু আমরা টার্ন করে ঘুরাবো, এই যে এভাবে। ওকে, এইটা ছিল দেখো আমাদের যে ডান হাতের দিকে এই সেলাইটা ছিল। এবার এটা যখন আমরা টার্ন করে যখন ঘুরিয়ে দিব, তখন এটা হচ্ছে আমাদের বাম হাতের দিকে চলে আসলো। এভাবে করে আমরা ঘুরাবো। এবার হচ্ছে আমরা শিখবো হাফ ডাবল ক্রোশেট। এই যে হুক এবং আঙুলের ভিতর থেকে হুকের উপরে আগে একটা প্যাচ নিব। আমাদের এই যে আমরা প্যাচটা নিয়েছি। এবার হচ্ছে এইখান থেকে এই যে দুইটা চেইন আছে, এইটা কিন্তু না, এই যে পরের যে চেইনটা আছে, এই চেইনের ভিতর থেকে এই প্যাচটা এরকম থাকবে। এই চেইনের ভিতর থেকে আমরা এটা কীভাবে করে ঢুকাবো। এবার আর একটা প্যাচ নিয়ে এটাকে উঠাবো। ওকে, এভাবে উঠাবো। এখন এখানে 3টা প্যাচ হয়েছে। এখন হুকের উপরে দেখো এখানে টোটাল 3টা প্যাচ আছে। সো এই 3টা প্যাচকে আমি আবার একটা প্যাচ নিয়ে একবারে ক্লোজ করব। ওকে, আবার দেখো, প্রথমে আমরা এই হুকটাকে সুতা এবং আঙুলের মাঝখান থেকে এভাবে করে একটা প্যাচ নিব, এভাবে। এবার পরবর্তী আমাদের যে চেইনের জায়গাটা আছে, ঠিক এখান থেকে আমরা হুকটাকে ইন করব, এভাবে। এবার এই দেখো অলরেডি কিন্তু হুকটা সুতা এবং আঙুলের মাঝখানে আছে। এবার এখান থেকে আমরা একটা সুতায় প্যাচ নিয়ে এই প্যাচটা বের করব। হয়ে গেল আমাদের 3টা লুপ হুকের উপরে। এই 3টা লুপকে একবারে প্যাচ নিয়ে ক্লোজ করব। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট।
ওকে, আবার দেখি। প্রথমে একটা প্যাচ নিব, এবার হচ্ছে পরবর্তী আমাদের যে চেইনের জায়গাটা আছে সেখান থেকে আমরা কাটাটাকে ইন করব। অলরেডি মাঝখানে আছে, এবার এখানে একটা প্যাচ নিব। এই যে হয়ে গেল টোটাল 3টা লুপ। এই 3টা লুপকে একবারে প্যাচ নিয়ে বের করব। এটা হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশেট। তোমরা যখন সেলাইটা নিজে হাতে প্র্যাকটিস করবে তখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে পার্থক্যটা আসলে কোথায়। অনেক সময় হয়তো ফোনে দেখলে বোঝা নাও যেতে পারে, নিজে হাতে করো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই খুব ভালোভাবে পার্থক্যটা বুঝতে পারবে। সেভাবে করে আমরা হাফ ডাবল ক্রোশেটটা করব। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, সিয়া।